আমরা অনেক সময় দেখি যে গ্রাম কিংবা শহরে যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যায় তখন এলাকাবাসী একত্রিত হয়ে শোক পালন করে। তারা গভীরভাবে শোকাহত হয়, এই জন্যেই রাস্তার মাঝে ব্যানার টানিয়ে রাখে, সেখানে লিখে রাখেন অমকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরে ভাই, অকাল মৃত্যু কেন লেখলেন? অকাল কি মৃত্যু কারো হয়? না, অকাল মৃত্যু কারো হয় না, যখন মৃত্যু হবার তখনই হয়। আল্লাহ তাআলা বলেন অলিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। অলিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতিকে নির্দিষ্ট একটি মেয়াদ দেওয়া হয়েছে। ফাইদা জা আজালুহুম, যখন ওই মেয়াদ এসে পড়বে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, সে পারবেন একটু পিছতে, পারবেন একটু সামনে এগোতে, অর্থাৎ যখন মৃত্যু হওয়ার তখনই মৃত্যু হবে। তাহলে কেন বলেন অকাল মৃত্যু হলো? বড় জোর বলা যায়, বলতেই হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো মুমিন ব্যক্তি মারা গেলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার বান্দা এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে। তারপর দেখা যায় যে মৃত্যু হলে লোকেরা শোক পালন করে, এই বুকের মধ্যে কালো বেজ লাগিয়ে রাখে, কালো বেজ লাগিয়ে রাখে। এটা হচ্ছে ইহুদিদের কালচার। ইহুদিরা এই কোষ জাতীয় বেজ লাগিয়ে রাখে কেউ যদি তাদের স্বজনের মধ্যে যদি মারা যায়। তবে হ্যাঁ, শোক পালন করবে তারা যাদের স্বজনের মধ্যে মারা গেছে, তারা 3 দিন শোক পালন করে, এটাই সুন্নত। তারা নিজেরা পালন করবে, অন্যরা না। তাহলে আপনি কেন পালন করবেন শোক?